মনে হচ্ছে আমি একটা বিশাল ভয়ঙ্কর কোনো সেতু পার হচ্ছি। যে কোনো সময় আমি স্লিপ কেটে পড়ে যেতে পারি। পড়লে হয়তো আমাকে কেউ খুঁজে পাবে না, কারণ এখানে কেউ নাই। ফজরের পরে হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে লাফাইতে লাফাইতে আমি গিয়ে এক লাফে যায় পড়লাম একটা সুন্দর একটা মাঠে। এসেই দেখি চতুর্দিকে খালি ওয়াও আর ওয়াও, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েদার। সকালবেলা কোনো মানুষ নাই, আমি একা এই সুন্দর মাঠে আসার পরে মনে খালি আনচান আনচান করতেছে, কেন আসলাম না এতদিন আগে, এত দেরি করলাম কেন, কেন আমি দেরি করছি বুঝতেছি না। আর একটু সামনে গিয়ে দেখি কি সুন্দর করে সূর্য উঠতেছে, ওরে বাবা! মানে রুমের মধ্যে শুয়ে থাকলে আসলে এরকম দৃশ্য দেখাই যাবে না। আপনি যতদিন না সকালবেলা বের হবেন ততদিন পর্যন্ত আপনি দেখতে পারবেন না। আপনি হয়তো অনেক দিন হয়েছেন এরকম জায়গায় যে আপনি কখনো সূর্য দেখেন, এক পাশে লেক। একটু পরে আমি পুলসিরাতের মতো একটা সেতু পার হব, তো সেতু পার হওয়ার জন্য আমি আগাচ্ছি। তো ফাইনালি আমি সেতুতে উঠে গেছি, এখন আমি সেতু পার হয়েই যাব। কিন্তু খুব কষ্টের ছিল এই বিষয়টা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, একটু মিস করবেন না, টানাটানি করবেন না বেশি। সত্যি এটা অনেক বেশি রিস্ক। মনে হচ্ছে আমি একটা বিশাল ভয়ঙ্কর কোনো সেতু পার হচ্ছি। যে কোনো সময় আমি স্লিপ কেটে পড়ে যেতে পারি। পড়লে হয়তো আমাকে কেউ খুঁজে পাবে না, কারণ এখানে কেউ নাই। ঠিক আছে, আমি খুব একা, সুতরাং আমাকে খুব সাবধানে পার হইতে হচ্ছে। যাই হোক, ফাইনালি আমি প্রায় চলে আসছি, ইনশাল্লাহ আমি চলে যাব। তো সকালবেলা হাঁটতে আসার পরে এরকম একটা সেতু পার হইতে হবে কখনো চিন্তার মধ্যেও ছিল না। যাই হোক, আমি কিন্তু ফাইনালি এই যে নেমে গেলাম। তো দেখেন এইখানকার দৃশ্যটা জোস লাগতেছে। এগুলো হচ্ছে কলমি গাছ। মানে এক কথায় কি বলবো, মানে এত অসাধারণ, এত অসাধারণ, আপনি না আসলে বুঝতেই পারবেন না। কে যেন এখানে বাড়ি করতে চাচ্ছে। এই যেভাবে আবাদি জমিগুলা মনে করেন খেলে বসত বাড়ির জন্য প্রস্তুত করতেছে, তারপরে গিয়া মানুষজন আবাদ করার মতো কোনো জায়গায় পায় না। হ্যাঁ, সব জায়গায় খালি বিল্ডিং আর বিল্ডিং। একটু নদীর বাড়ি আসছি, এখানেও বিল্ডিং। আর একটু সামনে গেলেই আমরা নদী দেখতে পারবো। মানে কি বলবো, মানে সানরাইজটা যে জোস না, একদম অসাধারণ। আনফর্চুনেটলি আমি হচ্ছে একদম নদীর ধারে যাইতে পারতেছি না, বিকজ অফ এই যে আমার পিছনে দেখতে পারতেছেন একটা বেড়া। হ্যাঁ, এই বেড়াটা পার হইতে পারলে হয়তো যাইতে পারতাম। মানে সামনে অনেক কুচুরিপানা, যেটা আসলে ডিঙিয়ে মানে নদীর কাছে একদম যাওয়া। এই যে ইয়াটা দেখতেছেন গাছ, এই যে সামনে গাছগুলা দেখতেছেন না, এই গাছগুলার পরে হচ্ছে কীর্তনখোলা নদী। আমি একটু ওইদিকে দেখা যাবে না, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই যে সাদা সাদা দেখতেছেন না, ওইখানটাতেই নদী।